আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? মিনাজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটা করলাম এটা হচ্ছে দেশি মুরগির মাংস। এখানে দেশি মুরগি 1 কিলো আর 250 গ্রাম মতো আলু। তো এটা দিয়ে আমি ঝোল করে রান্না করব টমেটো দিয়ে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দেশি মুরগি, আলু, টমেটো। তারপর প্রত্যেকটা উপকরণে নিলাম। প্রথমে আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসালাম। তারপরে আমি এখানে সাদা তেল দিলাম পরিমাণ মতো। তো এখানে আমি কিছু পেঁয়াজ কাটা দিলাম। এটা আমি বেরেস্তা করার জন্য দিলাম। একটু বেরেস্তা করে যদি রান্নাটা করে তাহলে মাংসটা অনেক বেশি মজার হয়। তো এখানে আমি একটা তেজপাতা দিলাম আর 3-4টা আমি এলাচ আর 3-4টা লবঙ্গ দিলাম। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে লাল করছি। লাল হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে করে নিয়ে নিলাম পরিমাণ মতো। তো এটাকে নাড়াচাড়া করে এটাতে কষাতে হবে। একদম কষানো হয়ে গেলে এখানে এই যে কষানো আরও কষাতে হবে। কষাতে তেলটা যদি উঠে আসে, তারপর এখানে আমি যে লবণ দিচ্ছি, লবণ দিলাম 2 চামচ। তো লবণটা অবশ্যই একেবারেই দিয়ে দিচ্ছি আমি, কারণ আমি দ্বিতীয়বার আবার লবণ দিই না, আমি পরিমাপ করে দিয়ে দিই। আর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে করে নিলাম। তো তারপর আমি এটাও নাড়াচাড়া করে কষাচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে একদম যখন তেলটা চলে আসবে, উপর দিয়ে তেলটা ছেড়ে দিবে, তারপর আমি মাংসটা দেব। আর এখন আমি কষাচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করতে এখনও তেলটা আসে না, একটু পানিও দিলাম। তো আরও একটু কষাতে হবে। তারপর একদম মরিচটা আসলে খুবই লাল টকটকে। এখানে 2 চামচ মতো মরিচ দিয়েছি আমি, একদম টকটকে। আসলে মানুষই মনে করে মরিচটা কাশ্মীরি। আর এখন আমি মাংসটা দিচ্ছি। তারপর আমি মাংসটা একদম রাতা মুরগি, এটা মুরগি না মোরগ। আমার আসলে দেশি মোরগ খেতে খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডের পছন্দ না। তারপরে খাবে আজকে, কারণ ও বলে যে এগুলো সব হাড্ডি। কারণ আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করে, ও দেশি মুরগি পছন্দ করে না। আসলে দুনিয়াতে ওরটা সবগুলাই উল্টা, কারণ সবাই খেতে চায় দেশি মোরগ মুরগি, আর ও খায় ব্রয়লারটা। তো এখন প্রায় হয়ে আসছে। আমি এখন আলু দিলাম। তো আলুটা অবশ্য আমি বেজে দিনে কাঁচায় দিয়ে দিচ্ছি, নতুন আলু সিদ্ধ হয়ে যাবে। মাংস সিদ্ধ হতে সিদ্ধ হবে। তারপর যে আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে, কারণ একেবারে সহজ পদ্ধতিতে আমি রান্না করি। এত বেশি কিছু দিই না, যেগুলায় মশলা দিতে হয় আমি ওরকমই দিই, কিন্তু অনেক বেশি টেস্টি হয় সবাই বলে। তো আমার নিজেরও দেশি মুরগি খেতে খুব ভালো লাগে। তো আজকে বাসার সবাই খুব পছন্দের মোরগ রান্না করছি আমি। তো একটু পানি দিলাম, কারণ এটা একটু ঝোল রান্না করব। তো মোরগ ঝোল রান্না করলে ভালো লাগে। মোরগের হাড্ডিটা খেতে খুবই ভালো লাগে। এই যে প্রায় হয়ে আসছে, 2টা কাঁচামরিচ দিলাম। তো এখনও আমি টমেটো দিয়ে নেই, এই যে দিচ্ছি টমেটোটা।
তো এখানে হচ্ছে 10-12টার মতো টমেটো দিলাম। তো টমেটোটা দিলে একটু আরও বেশি মজা হয়, টকটা যখন যখন বের হয়ে যাবে তখন খুব টেস্ট হবে। আরও একটু সিদ্ধ করতে হবে। তো সিদ্ধটা যদি পুরোপুরিভাবে হয়ে যায় হচ্ছে তরকারির হচ্ছে টেস্টটা আলাদা একটা আসে যাবে। এখন আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি, এটা প্রয়োজন ধনিয়া পাতা অবশ্য ঘরে ওরকম নাই, তো আমি প্রয়োজন করে ফ্রিজে রাখি বেশি করে, তো এখান থেকে দিয়ে দিলাম। ওখানে দিলেও টেস্টটা অবশ্য কমতি নাই, মোটামুটিভাবে ভালো। তো এখন মোটামুটিভাবে হয়ে আসছে, আরও 5 মিনিট মতো আমি চুলার মধ্যে রাখবো মাংসটা একটু বেশি করে সিদ্ধ হওয়ার জন্য, কারণ দেশি মুরগি তো একটু সিদ্ধ করতে হয়, দেশি মুরগি সিদ্ধ করতে একটু সময়ও লাগে। তো এখন হচ্ছে একদমই প্রায় হয়ে আসছে, এই যে একদম পুরোপুরিভাবে হয়ে গেছে। আমি এখন একটু পরে হচ্ছে নামিয়ে ফেলবো। আসলে কালারটা একদম অনেক বেশি সুন্দর আসছে। তো আমার কালার সুন্দর না আসলে ভালো লাগে।